গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 16 বছরের একটি ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল এই বাংলাদেশের জনগণ এবং হাজারো মানুষের শাহাদাত বরণ, হাজারো মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা আজকের এই প্রেক্ষাপট জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন। যে দলের প্রধান শক্তি জায়গাটা বা ভিত্তির জায়গাটা হচ্ছে দেশের তরুণরা, এবং আমরা মনে করি যে আমাদের সেই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থান। আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় জনগণ রাস্তায় নেমেছে। জাতীয় নাগরিক পার্টির শীর্ষবৃন্দ, আমাদের সদস্য সচিব আক্তার হোসেন, আমাদের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা এবং আমাদের যুগ্ম আহ্বায়ক এবং সংস্থা সমন্বয় কমিটির সদস্য জাভেদ রাসিদ, আমরা আজকে এসেছি আপনাদের সাথে দেখা করতে। কথা বলবে ব্রেকের সময় আপনাদের সঙ্গে কথা বলবেন, আলোচনা শেষ সময় আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। অনেক ধন্যবাদ জনাব মাহিদুল ইসলাম। আমরা ভিডিও বের হয়ে গেলে আমরা একটা ছবি নেব, এই পাশ থেকে নেব, কারণ স্যার একটা ছবি নেব।